ফলিকুলোজেনেসিস সম্পর্কে বলছি। ফলিকুলোজেনেসিস মানে হচ্ছে যে প্রতি 28 দিন অন্তর ডিম্বথলি কীভাবে আদি ডিম্বথলিতে পরিণত ডিম্বথলি হয় এবং ওভুলেশন প্রক্রিয়া হয়, আর কীভাবে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় পুরো প্রক্রিয়াটায়, সেই পুরো প্রক্রিয়াটাকে আমরা ফলিকুলোজেনেসিস বলি। তো ফলিকুলোজেনেসিস প্রক্রিয়া শুরু হয় ব্রেনের হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন খরিত হয়, নাম হচ্ছে জিএনআরএইচ। এই জিএনআরএইচ কী করে অগ্রপিটুইটারিকে উদ্দীপ্ত করে। অগ্রপিটুইটারি থেকে প্রথমত এফএসএইচ হরমোন খরিত হয়। এই এফএসএইচ হরমোন কী করে ডিম্বাশয়ের ডিম্বথলিকে বৃদ্ধির পরিণতি ঘটায়, অর্থাৎ একটা আদি ডিম্বথলিতে প্রাথমিক, গৌণ আর লাস্টে পরিণত ডিম্বথলিতে পরিণত করা হয়। আর এই পরিণত ডিম্বথলি থেকে কী হয়, থিকা ইন্টারনাল স্তর থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়। ঠিক আছে, এই ইস্ট্রোজেন হরমোন বেশি মাত্রায় খরিত হয়ে গেলে এই ইস্ট্রোজেন হরমোনটা পুনরায় কী করে পজিটিভ ফিডব্যাক দেয় অগ্রপিটুইটারিকে। ঠিক আছে, তখন সেই অগ্রপিটুইটারি থেকে একটা হরমোন খরিত হয়, নাম হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এর অপর নাম হচ্ছে ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা যখন অত্যধিক মাত্রায় খরিত হয় তখন ওটাকে আমরা এলএইচ সার্জ বলি। আর যখন এলএইচ সার্জ হয় তখন পরিণত ডিম্বথলিটা বিদীর্ণ হয়ে যায়, অর্থাৎ ওভুলেশন ঘটায়। আর ওই বিদীর্ণ ডিম্বথলিটা কর্পাস লিউটিয়াম তৈরি করে, আর সেই কর্পাস লিউটিয়াম একটা হরমোন খরিত হয়, নাম হচ্ছে প্রোজেস্টেরন। আর এটা কী করে, যারা এন্ডোমেট্রিয়াম স্তরটাকে পুরো করে গ্রন্থিময় করে তোলে, কুণ্ডলীকৃত করে তোলে, যাতে নিষেকের জন্য রোপণের জন্য উপযোগী হয়ে ওঠে। যদি রক্তে প্রোজেস্টেরন মাত্রা বৃদ্ধি পায় তাহলে এলএইচ ক্ষরণও হ্রাস করে এবং এফএসএইচ ক্ষরণও কিছু মাত্রা হ্রাস করে থাকে। এটা ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট কী হয়, কিছু কিছু ক্ষেত্রে কী হয়, রক্তে যদি ইস্ট্রোজেন মাত্রা বৃদ্ধি পায় তারপর এলএইচ ক্ষরণ বৃদ্ধি পায়। এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। যাতে কী হয়, প্রোজেস্টেরন মাত্রা আর ইস্ট্রোজেন মাত্রা বৃদ্ধি পেলে দুটো কিন্তু দুরকমভাবে কাজ করে। প্রোজেস্টেরন মাত্রা বৃদ্ধি পেলে এলএইচ ক্ষরণ হ্রাস পায়, আর ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি গেলে এলএইচ ক্ষরণ বৃদ্ধি পায়। ক্লিয়ার? এইরকমভাবে কী করে ফলিকুলোজেনেসিস প্রক্রিয়ায় হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে।